কি অবস্থা মনা বাবুরের লজ্জাকর এক পরিস্থিতিতে পড়তে হইলো। এই জন্য বলো যে কইলা দুইলেও মইলা যায় না। এটা বলার কারণ হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই যে সাকিব আল হাসান উপরে যে জুয়ার স্পন্সরটা করল, এই যে বাংলাদেশের যুব সমাজকে জুয়ার প্রতি আসক্ত করে দিল, কাজটাকে ঠিক করছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আরও অনেক সেলিব্রিটি আছে কিন্তু যারা এই কাজটা করে নাই। সাকিব আল হাসানের একটা জিনিসের অভাব, সেটা হলো নৈতিকতা। এই নৈতিকতা বাদে তার সব কিছুই আছে। সে কি করলো যে জুয়ার কারণে বাংলাদেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি হয়ে গেলো, ঘরে ঘরে কি মানে ঝামেলা ঝগড়া সব কিছু সৃষ্টি হয়ে গেলো, বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে গেলো। সে জুয়ার প্রতি ছেলেদেরকে কি করলো, ইমপ্রেস করলো। এবং রোজা রমজানের দিন কীভাবে এটা থেকে সংযত বিরত রাখতে হবে সেটার স্পন্সর না করে সেটা না করে সে ছেলেদেরকে কীভাবে এটাতে ঢুকতে হবে এটা বলে দিল। কিরে ভাই, বাংলাদেশে তো জুয়া এমনিতেই হারাম, তারপরও সেই স্পন্সরটা করলো। এখানে যদি আমি আপনি স্পন্সরটা করতাম তাহলে আমাদেরকে কি সোজা ওই যে শিলের ভিতরে ভরে দিত আর কি, 14 শিখের ভিতরে। কিন্তু সে করছে, এটা হয় নাই। সাকিব আল হাসান কীরকম টাইপের মানুষ এটা আরেকবার প্রমাণ হয়ে গেল। তার নৈতিকতা নাই, তার মধ্যে কি ভদ্রতা নাই, তার মধ্যে কোনো শিক্ষা নাই। আসলে মনের দিক দিয়ে সে কি একদম ফকির, লো বাজেটের ফকির, লো বাজেট, ঠিক আছে। আর অর্থের দিক দিয়ে সে ধনী। এই জন্য মনের দিক দিয়ে যে সে যতদিন পর্যন্ত বড় লোক হইতো না ততদিন পর্যন্ত তার কি এগুলা ধনী মানে ফকির হওয়ার অভ্যাসগুলো তার থাকি যাবে।